আসসালামু আলাইকুম। রাশিদ জামান আইটি ফ্রিল্যান্সিং স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব একটি ডি ডি অ্যান্ড জি এর টেক্সট লোগো। একটা টেক্সট লোগো কিভাবে করতে হয় সেটা আমরা দেখব। লোগোটি দ্বিতীয়টা কাস্টম টেক্সট লোগো, ঠিক আছে। তার জন্য এটা আমরা দুটো লেটার নিয়েছি, ডি অ্যান্ড জি। এখানে আমরা দেখব টাইমস নিউ রোমান্স ফন্টটা সিলেক্ট করে দেবো। এটা রেগুলার 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 ফন্টটা সিলেক্ট করে দিলাম। এটাকে দেওয়ার পরে এখানে সিলেক্ট করার পরে এটাকে মাউসের রাইট বাটনে ক্লিক করবো, ক্রিয়েট আউটলাইন করে দেবো। আমি এটিকে একটা রেখে দিই ডিফল্ট ব্যাকআপ হিসেবে। এটাকে আমি এখন আমি এটিকে এভাবে উঠে দেবো, ঠিক আছে। দুইটাকে সিলেক্ট করবো। দুইটাকে সিলেক্ট করার পর এইখান থেকে টুল করে নিই। এইখান থেকে টুলবার থেকে শেপ বিল্ডার টুলটা সিলেক্ট করে নেবো। নেওয়ার পর এখানে একটা ক্লিক, এই জায়গায় একটা ক্লিক। আমি চাইলে ওই দুই জায়গাতে আমি কালারটা চেঞ্জ করে দিই, তবে দেখতে সুবিধা হবে। এই দুইটাকে সিলেক্ট করব। এই দুইটাকে করার পরে অবজেক্ট অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথে গিয়ে এখানে প্রিভিউটা আমি অন করে দেবো। আমি কতটুকু বাড়াতে চাই, আমি কত পিক্সেল টি বাড়াবো এটা আমি দিলাম, আমার প্রয়োজন মতো আমি দেবো। দিলাম যে 7 দিলাম। এখান থেকে ওকে দেবো, ওকে ক্লিক করবো। দেখার পরে আমি চাইলে এখানে এই ব্যাকগ্রাউন্ডের কালারটা দিতে পারি। এটাকে দুইটাকে সিলেক্ট আছে আমার। সিলেক্ট করার পর আমি চাইলে এইভাবে সিলেক্ট করে নিতে পারি। নেওয়ার পরে অথবা আমি চাইলে এখানে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই বাড়তি অংশটুকু সিলেক্ট করবো। করার পর আমি ডি টাকে সিলেক্ট করবো, শিফট ধরে ডি টাকে সিলেক্ট করবো, ডি। এরপর পাথ ফাইন্ডার থেকে এখানে যদি আপনার থাকে, সাইটে না থাকলে আপনি এখানে উইন্ডোজ থেকে পাথ ফাইন্ডারটা নিয়ে নেবেন। নেওয়ার পর এটাকে এখান থেকে -1 করে দেবো এখানে। এরপর আমি এইটাকে ধরবো, এখানে ধরার পর আমি ডি টেক কেটেছি, এখানে জি টাকে কাটবো। তারপরে জি টাকে -1 কাটলাম। তারপর দুটাকে সিলেক্ট করবো, করার পর এখান থেকে মাইনাস করে নেব। এখান থেকে দুটো সবগুলোকে সিলেক্ট করবো, করার পর এখান থেকে ইউনাইট করে দেবো। ওকে, তাতে আমাদের লোগোটা এরকম হয়ে গেছে। আমি চাইলে এখানে একটা কালার দিয়ে দেয়, দুইটা কালার, একটা দুই রকমের কালার দিতে পারি। এটাকে আমি চাইলে এটাকে একটা গ্রে কালার দিতে পারি। এটাকে আমি আরো অন্যভাবে করতে পারতাম। আমি এটাকে আমি কপি করে রাখি, এডিট থেকে কপি, ব্যাগে যাই, কন্ট্রোল জেড দিয়ে আমি ব্যাগে আসলাম। তারপর আমি এই সবগুলো কিভাবে সিলেক্ট করবো, এইটাকে বাড়তি অংশটুকু সব সিলেক্ট করবো। যে আমি এইখানে থেকে এইটা কাটবো, এইখান থেকে ডি কেটেছি, এখান থেকে জি অংশটুকু কেটে দেবো। তারপরে এটাকে আমি সিলেক্ট করবো, এটাকে সিলেক্ট করবো, ডিরেক্ট সিলেকশন দিয়ে সিলেক্ট করে দেবো। তারপরে এরকম, এরপর আমি সবগুলোকে সিলেক্ট করবো, করার পরে এখান থেকে পাথ ফাইন্ডার থেকে ইউনাইট করে দেবো। আরো একটা অপশন করা যাবে, সেটা হচ্ছে এখান থেকে এই মাথা আর এইখান থেকে এই মাথা কেটে দেবো। এই পাশ থেকে এই মাথা কেটেছি, আর এই পাশ থেকে এই মাথা কেটে দেবো, ঠিক আছে। তারপর এটা দুইটাকে সরে দেবো, এখান থেকে এটাকে সরে দেবো, তারপর সরে দেবো। দেওয়ার পর সবগুলোকে সিলেক্ট করে এখান থেকে এরকম করে দেবো। হ্যাঁ, আমি বিভিন্ন রকমের করতে পারি। এখান থেকে আমি চাইলে ঠিক আছে, চাইলে আমি এটাকে অন্যভাবে করতে পারতাম। তো আমি এটাকে আনলাম, আনার পরে এখান থেকে এটাকে আপ করে এখান থেকে এটাকে নিচে দিতে পারি এইভাবে। এটাকে সিলেক্ট করলাম, করার পর শেপ বিল্ডার থেকে এখানে একটা ক্লিক, জয়েন্টের উপরে ক্লিক, ঠিক আছে। আবার এটাকে ধরলাম, একটা জুম করে দিই, এটাকে
ফাইন্ডার থেকে এখানে মাইনাস পাথ ফাইন্ডার অবজেক্ট পাথ ফাইন্ডার পাথ থেকে অফসেট পাথ এখানে ক্লিক করে এবং কতটুকু দিব ক্লিক করে দেবে। তাহলে এটাকে ধরে আমি ডিটাকে এখানে কেটে দিব, এখানে ধরে আমি এখান থেকে জিটাকে কেটে দেবো। দেওয়ার পরে এখানে সবগুলোকে সিলেক্ট করে মাইনাস করে দিলাম। তাতে আমাদের এরকম লোগোটা হয়ে গেছে। এখন আমি এখানে চাইলে এক কালার দিতে পারি, চাইলে দুইটা কালার দিতে পারি। তাহলে আমাদের একটা লোগো তৈরি হয়ে গেছে। আর আমরা যেটা কপি করে রাখলাম এটা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম, দুই রকম লোগো। এই লোগোটাকে আমি চাইলে আরো অন্যভাবে করতে পারি। এটাকে এখানে এনে মিডিলে রেখে রাখবো, এটা একটু ছোট করে দিব, একটু ছোট করবো। এরপর এখান থেকে আমি ইলাস্ট্রেটরটা নেব, নিয়ে এটাকে একটু রাউন্ডেড করে দেবো, এটাকে একটু এক কালার থাকবে। এখানে আমি আর একটু কাজ করবো, সেটা হচ্ছে এখান থেকে চাইলে এখান থেকে এটা এই মাথাটা কেটে দেবো, এটাকে ডিরেকশন টেনে এইভাবে নিয়ে যাবো। ঠিক আছে, দুটো রকমের লোগো তৈরি হয়ে গেছে। আজকে পর্যন্ত আমাদের লোগো ডিজাইন রিলেটেড প্লে লিস্ট রয়েছে, প্লে লিস্ট থেকে আপনারা যে লোগো ডিজাইন রিলেটেড সব কিছু লোগো দেখতে পারবেন। ওকে, আসসালামু আলাইকুম।